আমি অশ্বিনী, পড়াশোনার সূত্রে শহরে এসেছি। এখন কলেজ হোস্টেলে রুম না পাওয়ায় একটা মেস বাড়িতে উঠেছি। কিরে, কি খবর তোর? হ্যাঁ ভাই, এই তো চলে যাচ্ছে। কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? আসলে নতুন শহরে এসেছি তো, দু একটা টিউশন পেলে বড্ড উপকার হতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভালো সময় মনে করেই দিয়েছিস। আমার হাতে একটা টিউশনি আছে, তুই যদি চাস তাহলে বলে দেখতে পারি। তাহলে তো খুবই ভালো হয়, একটু দেখ না বন্ধু। আচ্ছা শোন, তাহলে আমি কথা বলে তোকে ঠিক করে দিচ্ছি। তবে ছাত্রের বাড়ি এখান থেকে কিছুটা দূরে। কিছুদিন পড়ানোর পর তুই একটা সাইকেল কিনে নিস। ততদিনে না হয় তুই আমার সাইকেলটাই নিয়ে যাস। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তুই আমার বড্ড উপকার করলি। আরে ধুর পাগল, ওসব বাদ দে। মানুষ মানুষের উপকার করবে, এটাই স্বাভাবিক নয় কি? বন্ধুর সাইকেল দিয়েই প্রথম পড়ানো শুরু করলাম। তারপর মাস তিনেক বাদে নিজে একটা সাইকেল নিলাম, সাথে আরও দুটো টিউশন নিলাম। তারপর আর কোনো অসুবিধে হয় না। এভাবেই বেশ কিছুদিন কাটছিল। তবে একদিন টিউশন শেষ করে মেসের দিকে ফিরছিলাম। সেদিন আকাশটা বড্ড মেঘ করেছিল, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। কিছুটা যাওয়ার পর সত্যিই বৃষ্টি শুরু হয়ে গেল। এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো, সাইকেল চালানো অসম্ভব হয়ে যাচ্ছে। তাই আশ্রয়ের জন্য কোনো ঘর বাড়ি আছে কিনা দেখতে লাগলাম। কিছুটা দূরে দেখলাম একটা চায়ের দোকান। বৃষ্টি না থামা পর্যন্ত ভাবলাম ওখানেই কাটাবো, তাই এগিয়ে গেলাম। চায়ের দোকানে যাওয়ার আগেই গেলাম অনেকটা ভিজে। এই বৃষ্টিতে কোথা থেকে এলে বাবা? আমি পড়াতে গেছিলাম কাকু। আর এই দেখুন না কেমন বৃষ্টিতে আটকে গেলাম। তাহলে আর কি করবে, আমাদের সাথে গল্প করে বসে। আচ্ছা ঠিক আছে। এই হরিদা, ওখানে একটা চা দাও তো। তারপর তাদের সাথে বসে বিভিন্ন গল্প শুরু হলো। রাতের বেলায় বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, এমন পরিবেশে একটা ভূতের গল্প হলে জমে ক্ষীর। এই হরিদা একদম ঠিক বলেছে, বুঝলে? সেটা যদি হয় অভয় কাকুর মুখের গল্প, তাহলে তো আর কোনো কথাই নেই। কি যে বলো তোমরা। বুঝলে বাবা জীবন, একটু সময় পেলে আমরা চায়ের দোকানে এসে গল্প করি। আচ্ছা তাই নাকি? তাহলে তো আপনার মুখে একটা গল্প শুনেই যাব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তাহলে শোনো, তোমাদের একটা ঘটনা বলি। আজ থেকে প্রায় কয়েক বছর আগে করার ঘটনা, যা আমার সঙ্গে ঘটেছিল। সেদিন রাতে তোমাদের জেঠিমার সঙ্গে কিছু জিনিসপত্র নিয়ে আমার ভীষণ ঝামেলা হয়েছিল। একসময় বাড়ি থেকে বেরিয়েই এলাম, ছেলে মেয়েরা কতই আটকালো, কারোর কথা কোনো শুনলামই না। অবশ্য রাগ করেছি ঠিকই, কিন্তু কোথায় আর যাব। ভাবলাম আজকের এই রাতটা ওই টঙের ঘরেই কাটিয়ে দেব। অবশ্য টঙের ঘর বলতে কি জানো না বোধহয়, মাছের খামারের পাশে যে ঘরগুলো থাকে তাকে আমরা টমের ঘর বলি। ও আচ্ছা আচ্ছা, তারপর? আচ্ছা যাই হোক, শোনো তাহলে। সেদিন ছিল অমাবস্যার এক রাত। আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই রাস্তা দুপাশে বিশাল ঘন বাঁশ বন ছিল। কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ দেখি পাশে ঝোপের মধ্যে দুটো চোখ জল জল করছে। আমি শিয়াল কুকুর ভেবে রাস্তায় পড়ে থাকা একটা লাঠি ওই দিকে ছুঁড়ে মারলাম। তৎক্ষণাৎ দেখলাম আলোটা নিভে গেল। আমি ভাবলাম লাঠিটা ছুঁড়েছি বলে হয়তো পালিয়েছে। আবারও আমি চলতে শুরু করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এবার কেন জানি না মনে হলো আমার পিছু পিছু কেউ যেন আসছে। চলতে চলতে কয়েকবার পিছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আর কিছু না তাকিয়ে দ্রুত পায়ে বিলের মধ্যে পৌঁছে গেলাম। আমি সোজা উঠে টম ঘরে গিয়ে বসলাম।
টমের ঘর একটু মাটি থেকে উপরেই থাকতো। টম ঘরে বসে ঘরের চিন্তা করতে লাগলাম। ধুর, আরে সংসার আর ভালোই লাগে না, সবসময় ঝগড়া অশান্তি। কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারলাম ঘরটা খুব দুলছে। মনে হচ্ছে যেন খুঁটি ধরে নিচে কেউ জোরে জোরে নাড়াচ্ছে। কি হচ্ছে তা দেখতে আমি বাইরে বেরিয়ে আসলাম। কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখলাম সবকিছু আগের মতো স্বাভাবিক ছিল। কোথাও তো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। তবে খুঁটি ধরে নাড়াচ্ছিল কে? মনের ভুল ভেবে আমি আবার ভিতরে গিয়ে বসলাম। কিছুক্ষণ বেশ চুপচাপ ছিল, তারপর আবার শুনতে পেলাম জলের মধ্যে কেউ যেন ছপাত ছপাত করে ছুটোছুটি করছে। কোনো চোর টোর এসেছে নাকি আমি দেখতে আবার বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে আশেপাশে তাকাতে দূরে একটা জিনিসের ওপর আমার চোখ পড়ল। অমাবস্যার মধ্যে হলেও বোঝা যাচ্ছে যে ওখানে কেউ কিছু একটা করছে। আমি ভাবলাম হয়তো কোনো চোর এই রাতে মাছ চুরি করতে এসছে। এই ভেবে আমি ডাক দিলাম, আই কে 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 ওখানে? তোমরা শুনলে বিশ্বাস করবে না, আমার ডাক শোনা মাত্র সে এক বীভৎস দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি বুঝে গেলাম এ কোনো স্বাভাবিক মানুষের দৃষ্টি হতে পারে না। দ্রুত পায়ে ভেতরে গিয়ে আমি হারিকেন জ্বালিয়ে দিলাম। এ নিশ্চয়ই কিছু অশরীরী আত্মা। আমি বুঝে গেলাম কোনোভাবে এই আগুন নেভানো যাবে না। ভয়ে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। ওইভাবে কিছুক্ষণ বসে থাকার পর আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে বাড়িতে দেখতে পেলাম। গায়ে প্রচণ্ড জ্বর। সেই জ্বর সারতে আমার বেশ কিছুদিন লেগে গিয়েছিল। আসলে সেদিন যাকে আমি শেয়াল কুকুর ভেবেছিলাম সেটা মোটেও শেয়াল কুকুর ছিল না। ওহ, কি ভয়ানক ঘটনা! সত্যি বলতে আপনার ভাগ্য ভালো, কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ বাবা, তা যা বলেছ। গল্প করতে করতে বৃষ্টি থেমে গেছে, উঠছি এবার, বাড়ি ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও বাবা। মাঝে মধ্যে এই পথ থেকে গেলে আমাদের সঙ্গে গল্প করে গিয়েও। এখন তুমিও আমাদের পরিচিতি হয়ে গিয়েছো। সে আর বলতে হবে না কাকু, এমন সময় পেলে তোমার সাথে গল্প করতে চলে আসবো। সেদিনের মতো সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি মেসে ফিরে এলাম। সত্যি আজকে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। সবাইয়ের সাথে গল্প করে সময়টা আজ কীভাবে কেটে গেল। কালকে আবারও যাব। তার পরের দিন টিউশন পড়িয়ে যথারীতি আমি ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। তখন ভাবলাম ওই কাকুর চা দোকান থেকেই ঘুরে যাই। এই ভেবে ঠিক তখনই ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালাম। সে কি, গতকাল রাতের চা দোকানটাই কোথায়? তবে আমার স্পষ্ট মনে আছে দোকানটা এখানেই ছিল। কিছুক্ষণ আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম রাস্তা দিয়ে এক বয়স্ক লোক হেঁটে যাচ্ছিল। তাকে ডাক দিয়ে বললাম, এই যে কাকু, শুনুন। হ্যাঁ, আমাকে বলছো? বলছিলাম যে এখানে হরিদার চায়ের দোকান ছিল না? কি 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 বলছো বাবা? হরির দোকান? হ্যাঁ হ্যাঁ, গতকাল রাত্রে আমি বৃষ্টিতে ভিজে ওই চায়ের দোকানেই বসে আড্ডা মারছিলাম। হ্যাঁ হ্যাঁ, অভয় জেঠু ছিলেন। আপনি কি চিনেন তাকে? কিন্তু বাবা, তুমি যে দোকানের কথা বলছো, সে দোকান তবে ছিল তা প্রায় 3 বছর আগে। সে কি, আপনি কি বলছেন? আসলে বাবা, তা প্রায় বছর 3 আগে এখানে চায়ের দোকান ছিল। একদিন রাতের বেলা প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে দোকানে 3 জন বসে গল্প করছিল। আর এমন সময় দোকানে একটি বাজ পড়ে। দোকানে থাকা সকলেই তখন মারা যায়। তবে একটা অদ্ভুত বিষয় কি ছিল জানো? লোক মুখে শোনা যায় এখনো তাদের রাতে মাঝে মধ্যে
এখানে গল্প করতে দেখা যায়। কথাগুলো শোনার পর আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না। সত্যিই সেই রাতে আমি যা দেখেছিলাম ওগুলো কি সব কল্পনা ছিল? তারা সত্যিই কি বেঁচে নেই? মাঝে মাঝে জীবনে এমন অলৌকিক ঘটনার ব্যাখ্যা হয়তো কারোর পক্ষেই দেওয়া সম্ভব নয়। আমাদের গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনি দেখতে পান।